গরমকালে সবার বাড়িতেই কিন্তু প্রায়শই পোস্ত হয়ে থাকে। পোস্তর যা দাম, পুরো পোস্ত দিয়ে রান্না করা কিন্তু সম্ভব না। পোস্তর বদলে কী ব্যবহার করলে সেই পোস্তর স্বাদ আসবে, সেই রেসিপি আজকে শেয়ার করছি। প্রথমে বেশ কিছুটা সাদা তিল, 2 চামচ পোস্ত, 4 চামচ সাদা তিল নিয়েছি, আর 2 চামচ ভর্তি ভর্তি করে পোস্ত নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এবার শুকনো ব্লেন্ড করে নিলাম। তারপর সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে রেখে দিলাম। সজনে ডাঁটা আর ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলুটাকে দিয়ে 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার পর তারপর ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটাকে দিয়েও 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো ঝিঙে। নুন হলুদ কিছুই কিন্তু আগে ব্যবহার করব না। ঝিঙে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আলু ঝিঙে ডাঁটাটাকে ভেজে নেব। আগেই যদি নুন ব্যবহার করা হয় তাহলে কিন্তু ঝিঙে থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, তখন রান্নাটা করতে অসুবিধা হয়ে যাবে। ঝিঙেটা বেশ মজে গেছে, তারপর নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। পোস্ততে হলুদ না দিলেও হয়, তবে হলুদ না দিলে আবার একটু সাদা সাদা থাকে, ভালো লাগে না, তাই জন্য সামান্য একটু হলুদ ব্যবহার করলাম। নুন হলুদটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তিল আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু ঝিঙে ডাঁটা সব কিছু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। রান্নাটা শেষ করার আগে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দেবো। এইভাবে একবার বানিয়ে দেখুন, এত সুস্বাদু হয় যে কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে রান্নাটা সম্পূর্ণ পোস্ততে হয়নি। গরম গরম ভাতের সাথে অপূর্ব সুস্বাদু লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।